অনেক রাগ হয়ে গেছে না, একটু খারাপ কথা বলেছি। ও খুব ভালো ছেলে, হ্যাঁ, পড়াশোনা করে না ঠিকই, কিন্তু ও এমনি খুব পরের সংখ্যা আগের সংখ্যা। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। কিন্তু প্রচন্ড গরম, একটু ছাদে গিয়েছিলাম জামা কাপড় নিতে, আর এত রোদ, মানে কি বলবো, মাথা ঘুরিয়ে আসছে। তাড়াতাড়ি করে নেমে আসলাম, আর দেখো ঘরে এসে দেখছি এবেলা পড়াশোনা নেই। ঠিক আছে, ওদের খালি খেলা আর খেলা। দেখো, তোদের পড়াশোনা নেই সকালে? হ্যাঁ, তোর পড়াশোনা নেই? সবাই বাজে বলছে, তোকে বলছে এই মা পড়াশোনা করে না, কি বাজে। দুষ্টু তো ভালো বলছে, কেন বলতো? দুষ্টু তো পরীক্ষা দিয়ে এসছে, তোকে কেউ ভালো বলছে না, সবাই বাজে বলছে। বলছে অনেক এত বাজে, ছি ছি ছি। একটু বই পড়ে না, সকাল হলেই হচ্ছে খেলা দিকে খেলতে চলে আসে। তুই কি বললি মানে? ওই যে সবাই তোকে বাজে বলছে। হ্যাঁ, আর অনেকে পরীক্ষায় দেয় না, তো পড়াশোনাই করে না, পরীক্ষা কি দেবে? তুই এরকম কেন রে? হ্যাঁ, অনেক কি বলছি বল? তুই পড়াশোনা করেছিস কিনা বলে দেখতে বল। মুখের মধ্যে হাত ছড়াও, মুখের মধ্যে হাত ছড়াও, বলে দাও আমি পড়াশোনা করবো। বলো বলো, থাক, রাগ করতে হবে না, বলো আমি এখন একটু খেলে নিই, আমি তারপরে পড়াশোনা করবো। রাগ করে না, থাক। ওই যে সবাই বলছে, টাকা কিছু বলবো না। অনেক রাগ হয়ে গেছে না, একটু খারাপ কথা বলেছি। ও খুব ভালো ছেলে, হ্যাঁ, পড়াশোনা করে না ঠিকই, কিন্তু ও এমনি খুব ভালো। থাক, তোর আসে। কোথায় চলে যাচ্ছিস? কোথায় চলে যাচ্ছিস? তুই তো বলে না যে আমি পড়াশোনা করবো, সেটা তো বলতে পারিস। পড়াশোনা করবি না তুই? হ্যাঁ, এমনি তুই পড়াশোনা করবি না? খাবার খাবি? এই খাবার খাবি? পড়াশোনার নাম শুনলে ওর গায়ে জ্বর চলে আসে, ওর একটু ভালো লাগে না পড়াশোনা করতে। ও সারাদিন খেলবে আর হচ্ছে গিয়ে মস্তানি করবে। ও বড় ভিলেন একজন, তাই তো? বল, অনেক ভিলেন। ওরা কি করছে দেখে লাভ নেই, ওদের পড়াশোনার কোনো চাপ নেই, এখনো ছোট আছে। তো এখন আমার দেখো মেশিনে কিন্তু কাজের অনেক চাপ। এই যে মাল দেখতে পাচ্ছ, এই যে এপাশেও করা, আসলে পুজো চলে এসছে তো প্রচুর কাজের চাপ। আমার আবার ছোট মেয়েকে নিয়ে স্কুল যেতে হবে। হ্যাঁ, তো একটু সময় তো কাজ করার সময়টা পাবো, একটু করে নিই, দেখি যদি এক ব্যান্ডেল করে দিতে পারি। তারপর আবার স্কুল যাবো। আর সত্যি বলতে বাইরে এত রোদ, আমার তো ঘর থেকে, মানে আমার ঘরে বসে সারাদিন এমনি কাজ করলে ঠিক আছে, কিন্তু আমার বাইরে উঠে বেরোতে ইচ্ছা করছে না, প্রচুর রোদের তাপ। একটু বৃষ্টি নেই। দুষ্টু, দেখো দুষ্টু রেডি হচ্ছে, তাই তো? দুষ্টু, বলো তোমার কি পরীক্ষা? কি পারবি তো আজকে সব? হ্যাঁ, কি লিখবি? পরের সংখ্যার আগের সংখ্যা তো মিল করো, তাই তো? আচ্ছা, দেখবো ওখানে কি পারিস। কালকে থেকে তো বই পড়িসনি। তো মেয়ে রেডি হচ্ছে, আর এদিকে আমিও রেডি হতে চলে এলাম। আর ওর তো মোটে হয় না, ও স্কুলে যাবে, ও যে কি সেজে যেতে ভালোবাসে। আর বলে মা স্কুলে কালারিং ক্লিপ দিয়ে গেলে পরীক্ষার সময় কিচ্ছু বলে না, যেহেতু এমনি সময় তো অ্যালাউ নেই কালারিং ক্লিপ, তো পরীক্ষা বলে হয়তো বাচ্চাদেরকে কিছু বলে না। তো যাই হোক, চলো। দেখো আমরা কিন্তু স্কুলের জন্য রওনা দিয়ে দিলাম। আর আমার মেয়ে বেরোনোর সময় বদমাইশি করছিল, তাই ওকে বকা দিয়েছিলাম, তাই দেখো গোসা করে। এদিকে তাকা, এদিকে তাকা। তারপর দেখো আমরা কিন্তু স্কুল প্রাঙ্গণে চলে এসেছি। এই যে আমরা একদম স্কুলের সামনেই এসেছি, আর স্কুলের মধ্যে আমার বড় মেয়ে বসে আছে। যেহেতু সকালে পরীক্ষা ছিল, তো অপেক্ষা করছিল আমাদের, ও একবার ওর বাবার সঙ্গে বাড়ি যাবে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে একদম ফাঁকা মাঠ, রাস্তা, মানে ছাওয়া কোনো জায়গা নেই। তো আমাদেরকে এই রোদের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হয় খুব কষ্ট করে ছাতা নিয়ে। আর ওই যে আমাদের স্কুল, আর আমাদের বড় মেয়ে তো ছুটি হয়ে গেছে। ওই যে দেখো আসছে আমার মেয়ে আর আমার জায়ের ছেলে, তোরা এখন ওর বাবার সঙ্গে চলে যাবে বাড়িতে। আমার একটা ভাগের অঙ্ক, ওটা আমি প্রথমে ভুল করেছি, ওকে, এরপর আমি ওটাকে আবার স্টার মার্ক দিয়ে সমস্ত পর স্টার মার্কে ওই তারপরে আমার মেয়ের পরীক্ষা হয়ে গেল। তারপরে এখন ওর বাবা আসেনি এতে, তো আমরা ওখানে রোদে না দাঁড়িয়ে থেকে এখানে ছাওয়া জায়গাটা এসে দাঁড়িয়েছিলাম। এটা স্কুল প্রাঙ্গণের মধ্যেই। তো দেখো ওই যে ওইটা একটা ভবন, পাশে পুকুর, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। তো এই জায়গাটা একটু ঠান্ডা আছে বলে আমরা এখানে এসে দাঁড়ালাম, আর ওর বাবা আমাদেরকে এখান থেকে এসে নিয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে কিন্তু এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখা হবে আবার পরের ভিডিও।